উহুদের যুদ্ধের কথা যখন আসে তখন সাহাবীদের বীরত্বের ইতিহাস রক্তমাখা অক্ষরে লেখা হয়। সেই যুদ্ধেই শহীদ হয়েছিলেন এক মহান সাহাবী হযরত আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু আনহু। তার কাহিনী এক অনন্য ত্যাগ ও সাহসের প্রতিচ্ছবি। বদরের যুদ্ধে অংশ না নিতে পারার আক্ষেপ হযরত আনাসের অন্তরে গভীর ক্ষত তৈরি করেছিল। তিনি শপথ নিয়েছিলেন যদি আবার কোনো যুদ্ধ হয় তবে প্রাণ দিয়ে হলেও সে যুদ্ধে অংশ নেবেন। অবশেষে উহুদের যুদ্ধের দিন এলো আর তিনি সেই প্রতিজ্ঞা পূরণের সুযোগ পেলেন। যুদ্ধের শুরুতে মুসলমানরা বিজয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছিল, কিন্তু তীরন্দাজদের অবাধ্যতার কারণে হঠাৎ যুদ্ধের মোড় ঘুরে গেল। শত্রুরা পেছন দিক থেকে আক্রমণ করলো, মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল। অনেকেই হতাশ হয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে গেল। ঠিক তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে উঠলেন ঈমানের আলো নিয়ে। তিনি সাহাবীদের উদ্দেশ্যে বললেন, হে আল্লাহর বান্দারা, যদি তোমরা যুদ্ধ থামাও তবে আনাস বেঁচে থেকে কি করবে? আল্লাহর কসম, আমি উহুদের ওপাশে জান্নাতের সুগন্ধ পাচ্ছি। এই ঘোষণা দিয়ে তিনি একাই শত্রুর ভিড়ে ঝাঁপিয়ে পড়লেন। তার শরীরে একের পর এক আঘাত আসতে লাগলো। তলোয়ার, বর্ষা, তীর, রক্তাক্ত দেহ নিয়ে তিনি অবিরাম লড়তে লাগলেন যতক্ষণ না শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যুদ্ধ শেষে যখন সাহাবীরা শহীদদের দেহ খুঁজছিলেন তখন হযরত আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু আনহুর দেহ খুঁজে পেলেন। তার শরীরে ৮০-এরও বেশি আঘাতের চিহ্ন ছিল। এতটাই ক্ষতবিক্ষত হয়েছিল যে কেউ চিনতে পারছিলেন না। কেবল তার বোন আঙ্গুলের ডগা দেখে তাকে শনাক্ত করলেন। হযরত আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে প্রমাণ করে গেলেন আল্লাহর পথে জীবন ত্যাগী প্রকৃত বিজয়। তার বীরত্ব মুসলিম উম্মাহকে যুগে যুগে প্রেরণা দিয়ে আসছে, আর তার শহীদি কাহিনী কিয়ামত পর্যন্ত অমর থাকবে।